সন্তান মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নেয়ামত। এই সন্তানের জন্য আমরা কি না করি। যাদের সন্তান হয় না তারা একটা সন্তানের জন্য কি না করে, আর যাদের সন্তান আছে তারা মানুষ করার জন্য কি না করে। অথচ এখনকার সময়ে এসে এই সন্তানগুলো বাবা মাকে এমনভাবে কষ্ট দিচ্ছে যে এই সন্তান থাকার চেয়ে আমি মনে করি না থাকা ভালো, নিঃসন্তান থাকা হাজার গুণ ভালো। আমাকেই দেখেন, আমার 3টা বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে, এখনো ছোট। ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি না, আমি চেষ্টা করছি। এই বাচ্চা 3টাকে আমি আল্লাহর কাছ থেকে একরকম জোর করে চেয়ে নিয়ে এসেছি, আর এখন তাদের পিছনে দিন রাত পরিশ্রম করছি, যেমনটা আমার বাবা মা আমার জন্য করেছিল বলবো কি, এখনো করতেছে। আসলে বাবা মারা যতদিন বেঁচে থাকে ততদিন সন্তানের জন্য শুধু করেই যায়, বিনিময়ে কিন্তু কোনো কিছু আশা করে না। কিন্তু আমরা সন্তানেরা কি করি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি আগের দিনের মধ্যে আর এখনকার দিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সমস্যা হলো, আগে সন্তান ছিল অনেকগুলো, এক একজনের 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন করেও সন্তান ছিল, আরো তার বেশি হবে। তার ভিতরে 2-1 জন সন্তান যদি একটু খারাপও হয়, ভুল পথে যায় ও বাবা মাকে না দেখেও, আর সন্তানগুলো কিন্তু বাবা মাকে ঠিকই দেখতো। তাই বৃদ্ধ বয়সে বাবা মার কিন্তু তেমন কোনো সমস্যা হতো না। আর এখন একটা ছেলে হোক মেয়ে হোক, একটা ছেলে একটা মেয়ে নিতে হবে, এর বেশি কোনোভাবে নেওয়ার চেষ্টা করে না। আর যাদের হয় তারা এমনিতেই হয়ে যায় আর কি, অ্যাক্সিডেন্টলি। আর যাদের 4টা-5টা মেয়ে আছে, ছেলের আশায় হয়তো বা 4-5টা মেয়ে হয়ে গিয়েছে, যাদের ছেলে আছে হয়তো মেয়ের জন্য হয়তো 4-5টা ছেলে হয়েছে, এরকম। এটা কিন্তু কোনো কথার কথা না, এটা কিন্তু সম্পূর্ণ জীবনের কথা আর কি, এটা বাস্তবেই এমনটাই হচ্ছে। বিশেষ করে যাদের একটা করে ছেলে, সন্তানকে বহু কষ্টে আদরে মানুষ করতেছে, তারপরে সন্তানকে বহু ধুমধাম করে বিয়ে দিচ্ছে, সন্তানকে মানুষ করে ভালো একটা চাকরিও করতেছে সন্তান। আমি যতটা দেখেছি আমার এলাকার আশেপাশে, বাবা মা সন্তানের জন্য পাগল থাকে বিয়ের আগ পর্যন্ত, আর সন্তানও বাবা মার জন্য পাগল থাকে বিয়ের আগ পর্যন্ত। বাবা মা যা বলবে সেটাই। আমি বুঝলাম না বিয়ের পরে সন্তান কেন এমন হয়ে যায় আর বাবা মাও কেন এমন হয়ে যায়, কিন্তু বাবা মার এতে কোনো দোষ নেই, দোষ হলো সন্তানের। বিয়ের পরে সন্তান এমন ভাবে বদলে যায়, তখন বাবা মাকে আর বাবা মা বলে মনে হয় না, বোঝা মনে হয়। বিয়ের পরে বাবা মা কিছু বোঝে না, যত বোঝা সব বউ বোঝে, বাবা মা কিচ্ছু বোঝে না। বউ যদি বলে তোমার বাবা মা এই করছে, ঠিক আছে এই করছে, কখনো বাবা মার কাছে জিজ্ঞাসা করবে না যে তোমরা কি এটা করছো। এটা করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়, অথচ ছেলে কোনোভাবেই বাবা মাকে জিজ্ঞাসা করবে না। এটাই কিন্তু বাবা মার মনের কষ্ট। আমি কিন্তু পরের ওই মেয়েটাকে দোষ দিব না, যে 2 দিন ধরে এসেছে, সে আমার পরিবার সম্পর্কে কি বোঝে। আমি দোষ দেব ওই ছেলেকে যে ছোটবেলা থেকে, জন্ম থেকে এই পর্যন্ত বাবা মার সাথে মানুষ হয়ে আসলো, সে সারা জীবন বাবা মাকে চিনলো জানলো, আর যে 2 দিনের জন্য একটা মেয়েকে নিয়ে আসলো, সে বললো আর তাতে সে ভুলে গেল। দোষটা তো মেয়ের না, দোষ হলো এই ছেলের। ছেলেটা জানে না তার বাবা মা কেমন, ছোট থেকে এই পর্যন্ত বাবা মাকে অন্য একজন একটা কথা বললে সে সহ্য করতে পারতো না, যেই বিয়ে করে নিয়ে এসেছে সেই বাবা মা খারাপ হয়ে গেল, বাবা মা এখন আর কিচ্ছু বোঝে না। এমনটা কিন্তু এখান থেকে 20 বছর আগেও ছিল না। এখান থেকে 20 বছর আগে বাবা মায়ের উপরে কথা বলার সাহস কোনো সন্তানেরই ছিল না, আর কেউ এইভাবে সাহস করে কথাও বলতো না। যদিও বা কেউ বলতো, সেটা 100 জনের ভিতরে 1 জন, সেটা কোনো ধরাই আসে না। আমি দেখেছি বিশেষ করে যাদের একটা মাত্র ছেলে, তাদের কপালে এই দুর্গতি, প্রত্যেকটা মা বাবার কপালে এই একই অবস্থা। কেন আমি জানি না। এই সন্তানগুলো বিয়ে করে আর এমন ভাবে বদলে যায় যেন বাবা মাকে চিনেই না, অথচ যেই সন্তান বাবা মার পাশে না ঘুমালে ঘুম আসতো না, সেই সন্তান এখন বিয়ের পরে বাবা মার পাশে যেও বসে না। বাবা মা অসুস্থ হয়ে যদি পাশে কাতরায়ও, তারপরও যে জিজ্ঞাসা করে না যে তোমাদের কি হয়েছে। আবার এদের ঘরেও কিন্তু সন্তান হচ্ছে, এরাও কিন্তু সন্তান নিচ্ছে, সেই সন্তানকে কিন্তু এই ঠিক বাবা মার মতন করেই কিন্তু মানুষ করতেছে এত কষ্ট করে। নিজেদের ভুল তো এরা দেখতেই পাচ্ছে না, এরা মনে করতেছে যে আমার সন্তানকে আমি সঠিকভাবে মানুষ করতেছি, আমার সন্তান কখনো আমার সাথে এমন করবেই না। কিন্তু কর্মের ফল বলেও একটা কিছু আছে। বাবা মা হয়তো মুখ ফুটে কোনো কথা বলে না, সন্তানকে কখনো অভিশাপ দেয় না, কিন্তু আল্লাহ তো উপরে বসে ঠিকই দেখতেছে। আপনারা হয়তো ভাববেন এই কথাগুলো কথার কথা কিংবা কোনো গল্প, এগুলো কিন্তু কোনো গল্পই না। আমার গ্রামের আশেপাশে যে কয়জনই বিয়ে শাদী দিয়েছে ছেলেদের, বিশেষ করে একটা ছেলে যাদের, সব একই অবস্থা। ছেলে বিয়ে দেওয়ার পরে মা হয়ে যায় চাকরানী আর বউ হয়ে যায় রাজরানী। বুঝলাম না কিছু। এখান থেকে 25 বছর আগে যখন আমার বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ির লোক যদি আমার সাথে কোনোদিন একটু খারাপ আচরণও করতো, সেই কথা আমার স্বামীর সাথে বলতে গেলে 1000বার চিন্তা করতে হতো। কারণ আমার হাজবেন্ড তার বাবা মার কথাটাই আগে শুনবে। তারা মুরব্বী মানুষ, আমাকে একটা কথা বলতেই পারে,
তাই বলে একেবারে আমি লাফ দিয়ে পড়ে যে সেটার প্রতিবাদ করতে যাব এমনটা সে আমার হাজবেন্ড কখনোই মেনে নেবে না। এই ভয়টা আমাদের ভিতরে কাজ করতো, সাময়িক খারাপ লাগলেও পরে ঠিক হয়ে যেত। আর এখন কিছু থেকে কিছু হইলে বোর কিছু বলা লাগে না, আগের থেকে ছেলে লাফ দিয়ে পড়ে। যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কারো কাছে হয়তো ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, কিন্তু তাতে আমার আসলে কোনো কিছু আসে যায় না, কারণ এটা সম্পূর্ণ একদম বাস্তব কাহিনী, এটাই ঘটছে। আর আমি যাদেরকে নিয়ে বলছি তারা আমার ভিডিও কম বেশি দেখে, এরপরে কিন্তু আমি একেবারে নাম ধরে ধরে বলবো যে কে কিভাবে তার বাবা মার সাথে আচরণ করতেছে। আশা করি তারা আমার এই ভিডিওটা দেখে নিজেকে কিংবা নিজের স্ত্রীকে শুধরে দেবে কিংবা নিজেও শুধরে যাবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।